ছয় বছর পর ফিরে আসা সত্যিই অনেক পরিবর্তন হয়েছে। ওয়েনশু মিয়াও, আমি এখানে। ভয় পেজো না। ওয়েনশু মিয়াও, তুমি চিরকালই আমার সামনে না আসাই ভালো। কখনোই আমার সামনে আসবে না, চিরকাল। মিয়াও মিয়াও, এই সেই লোক যার কথা আমি তোমাকে বলেছিলাম। ওএম ট্যাটু শপের মালিক কেমন? খুবই সুন্দর, তাই না? দেখো দেখো, সে বাড়ি এসেছে। ওয়াও, খুব সুন্দর। শুনেছি এই পুরো রাস্তার মেয়েরা তাকে পেতে চায়, কিন্তু কেউই সফল হয়নি এখনো। মিয়াও মিয়াও এখানে নিযোগ দিচ্ছে, দেখো। আমি আসলেই এখানে চাকরি করতে চাই। তুমি কি পার্ট টাইম চাকরি খুঁজছো না? তাহলে এখানে এসো। ইন্টারভিউ দিতে এসো, ট্যাটু শেখার জন্য। না, আমি বন্ধুর সাথে পাশ দিয়ে যাচ্ছিলাম। মিয়াও মিয়াও, তুমি কি এই মালিককে চেনো? কেন আগে বলনি? আমরা এই মাত্র প্রায় মাথা ঠুকতে ঠুকতে মারা গিয়েছিলাম। কেউ হয় যারা আঁকা শিখেও, আঁকা জানা লোকদের অগ্রাধিকার দেওয়া হবে। ট্যাটু করার জন্য আঁকার দক্ষতা দরকার। এখানে একজন প্রফেশনাল আর্টিস্ট আছেন, তিনি একজন চিত্রশিল্পী। জুয়ে ইয়ান। হাত থামাও। ওয়েনশু মিয়াও, সে কিভাবে ফিরে এল? নিযোগ দেওয়া হলো। আগামীকাল থেকে কাজে যোগ দাও। হ্যাঁ চলো, আপনি কি ট্যাটু করাতে চান? কোনো অ্যাসাইনমেন্ট করা চিত্রশিল্পী আছেন? আমি ট্যাটু করাতে আসিনি, আমি কাজ করতে এসেছি। কাজ করতে? আমি তোমাকে মনে রাখি, তুমি আঁকতে পারো, তাই না? হয়তো তুমি করতে পারো ট্যাটু ডিজাইন। আমি পারবো না, বাকি সব আমি শিখতে পারি, কিন্তু আমি আঁকতে পারি না। গুয়াকাল ব্লু নিয়ে পারো? না হয় ট্যাটু মেশিন পরিচালনা করো, কিন্তু এটা কঠিন, হাতে একটু আঘাত লাগতে পারে। ঠিক আছে। তুমি কি করছো? কে তোমাকে এটা ছুতে দিল? আমি তোমরা সবাই কে তাকে এটা ছুতে দিল? অহ, এই সুন্দরী মেয়েটিকে কখনো জিঙ্গেকে অত রাগ করতে দেখিনি। অত বড় রাগ। জিও জিন। হাত আর চাই না। ওয়েনশু মিয়াও। চাই। তুমি ফিরে এসেছো কেন? কাজের জন্য এসেছি। ঠিক আছে। বন্ধুরা, আমরা আগামীকাল একটি অনুষ্ঠানের আয়োজন করব। বেশ, খুব ভালো। সুমি যাও, তুমি বিরলভাবে ফিরে এসে ওই ক্লাস রিইউনিয়নে আসবে তো? সুমি যাও, দ্রুত দ্রুত এসে বসো। মিজাও মিজাও। তানকি। শিগিন সত্যি আসেনি। ওলেন, স্কুলের সুন্দরী, তুমি তখন কিভাবে হঠাৎ স্কুল পরিবর্তন করলে? তুমি আর শিজিন কি হয়েছে? হঠাৎ স্কুল ছেড়ে অদৃশ্য হয়ে গেলে। শিজিন কি তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, তখন প্রায় প্রাণ হারিয়েছিলে। ছেড়ে না দিলে কি করবে? একটা ভালো চেহারা আছে, কিন্তু তোমাকে সঠিকভাবে ব্যবহার করতে দেখিনি। তুমি এত গর্বিত কেন? আমি শিজিনের সাথে ছিলাম না। সে কি তোমাকেও পছন্দ করেনি? ওদেন শুনিয়াও। কি চিৎকার করছো? বিজে কুকুর। সবাই শান্ত হো, ঝামেলা করো না। তানকি, তুমি গাজুকে বাইরে নিয়ে গিয়ে শান্ত করো। ঠিক আছে। ওয়েন সুমি যাও, গাজুর সাথে সাধারণ বিবেচনা করো না। তুমি পরে কোথায় পড়তে গেলে, কিভাবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে পারল না? আমরা সবাই তোমাকে খুব মনে করেছি। আমি তোমাকে ভালোবাসি। ওয়েন সুমি যাও, আমার সাথে থাকো। লিজিয়াং, দয়া করে নিজেকে সম্মান করো। সবার জন্য কঠিন করে তুলো না।
তুমি কি মনে করো নিজেকে? আমার সামনে কি অভিনয় করো? কুমারী মেয়ে নাকি? গোজ পিস্টার চ্যাপ্টার মানে এনস্টেড বিজনেস। আমার সামনে কি সাধুতা দেখাচ্ছ? ছেড়ে দাও। শিজিন, আমি কি মানুষ মারতে পারবো? কথা বল, হ্যাঁ কি না? আমি ভয় পাচ্ছি তুমি আহত হবে। তখন আমি হাসপাতালে শুয়েছিলাম, তুমি কোথায় ছিলে? যখন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কোথায় ছিলে? দুঃখিত। ওয়েন সুমিয়াও। কখনো ইয়ার্স। তুমি কি খুশিতে কাটিয়েছ? ভিতরে কে আছে? দরজা বন্ধ কেন? চলে যাও। মোটামুটি ভালো। ওয়েন সুমিয়াও, তোমার হৃদয় সত্যিই খুব কঠিন। কেন মানুষ মারো? আগের মতোই তো ঝোঁকের মাথায় কাজ করো। খেয়াল নেই কিছুই। সে দেখতে ভালো লাগে না, তাই এখন থেকে দেখলেই মারব। তোমার রেকর্ড তো ভরেই গেছে, ভেবেছ কি হবে? চলো কিছু খাই। জিনগে, ওয়েন সুমিয়াও। কি ব্যাপার জিনগে, ও তো রাতে? মেয়ে নিয়ে বেরিয়েছ কাবাব খেতে। ওয়েন সুমিয়াও। দেখাই হয়নি অনেক দিন। এটা আবার কি হলো? ভাই তো ভাই থাকে। আসার জন্য ধন্যবাদ। বলেছিলাম তো ও তো রাতে ডাকবে। ভালো কিছু ভাবনি। তুমি মানুষ নাকি? আমরাও তো তাই। আগে জিনগে বলতো না, যদি ওয়েন সুমিয়াও আবার ফিরে আসে, তাকে মেরে ফেলবে। খাবার নিজেই অর্ডার করো। তোমার পছন্দ ভুলে গেছি। আমি তো কিছু বলিনি। তুমি এত দ্রুত উত্তর দিলে কেন? হ্যালো। এগুলোই যথেষ্ট। দাঁড়াও। আর কিছু যোগ করব? তারটা একটু মশলাযুক্ত। ঠিক আছে ভাই, তোমার বান্ধবীকে তুমি খুব যত্ন করো। তারটা মশলাযুক্ত, তোমারটাও একটু মশলাযুক্ত। আমি ভয় পাচ্ছি সে আবার পেটে ব্যথা করে হাসপাতালে যাবে, আমাকে কষ্ট দেবে। এর আগেও তো হয়েছে। কি হাসছো? কিছু না। শিজিন ভাই, ধন্যবাদ। দেখো, জিঙ্গে আবার পড়তে যাচ্ছে। জিঙ্গে, তুমি তাকে এগিয়ে দেবে না? সে নিজে হাঁটতে পারে না। শিজিন, কি? তুমি কি আর মারামারি করবে না? ওয়েন সুমিয়াও, আমার ব্যাপারে কথা বলার তোমার কি অধিকার? আমি শুধু চাই তুমি ভালো থাকো। সেই ভালো জিন তো 6 বছর আগেই মরে গেছে। তুমি জানো না? জিনগে, তুমি কি স্ত্রী? ওয়েন সুমিয়াওর দিকে নজর দেবে না?
হ্যালো ম্যানেজার। সুমিয়াও, লিনহাই সিটি প্রকল্প শেষ হয়েছে। আজ রাতেই নিংচেংয়ের টিকিট বুক করো। ঠিক আছে। তার সাথে বিদায় নেওয়া উচিত কি? ওয়েন সুমিয়াও, তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি চিরকাল আমার সামনে না আসো। চিরকাল। ছেড়ে দাও। সে সম্ভবত আমাকে আর দেখতে চায় না। কেন আর কল করছো না? আমি অনেকবার কল করেছি, কিন্তু তুমি ধরোনি। এতটাই ধৈর্য নেই? সেই বছর আমি কতবার কল করেছি, তুমি কি ধরেছিলে? তুমি আবার চলে যাচ্ছ। এবার আবার কয় বছর? আমি আবার শুরু করছো। 6 বছর আগের ঘটনা তুমি আবার ঘটাতে চাও। ওয়েন সু মিয়াও। সেই বছর তুমি আমাকে কামড়েছিলে, এখন তা ফেরত দিচ্ছি। আমার বাসায় চলো। তুমি কি বললে? তুমি আমার কাছে ঋণী, শোধ করতে হবে না? গাড়িতে উঠবে কি উঠবে না? আরো শক্ত করে ধরো। এতটুকু কাপড় ধরে রেখেছো, আমি একটা মোড় নিলেই তোমাকে ছুঁড়ে ফেলে দেব। শোন, জিয়ে জিন, টাকা নিয়ে যত দূরে পারো চলে যাও। কাউকে জানাতে পারবে না যে তুমি আমার ছেলে। চিন্তা করো না, আমার কোনো মা নেই। মরতে চাও? সুন্দরী স্কুলের রানী। জিয়ে জিন। রোমাঞ্চকর লাগছে। জিয়ে জিন, তুমি চিরকাল আমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ জিয়ে জিন থাকবে। তুমি ওপরের ঘরে থাকবে। ওহ, জিয়ে জিন, তোমার এখানে পানির ব্যবস্থা নেই? আমি গোসল করতে চাই। সেই ঘরে কেউ থাকে না, পানির সংযোগ নেই। তুমি আমার ঘরে গিয়ে গোসল করো। ভয় পাচ্ছি। যখন তুমি আমার সাথে ছিলে তখন আমি তোমাকে স্পর্শ করিনি। এখন কি তোমাকে খেয়ে ফেলবো? তবে সত্যি বলতে তোমার ভয় পাওয়াটা ঠিক ছিল। আমি বারবার ভেবেছি, সেই সময় আমি যদি আরেকটু পশুর মতো হতাম, বিছানায় তোমাকে পেয়ে যেতাম, তাহলে কি তুমি পালাতে পারতে? সেটা আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি।
চিজেন, এই চাপ দীর্ঘদিন থাকবে কি? মিলিয়ে যাবে। তুমি কামড়ে দিয়েছ। এখানে আমৃত্যু রয়ে যাবে। আমি কামড়ে দিয়েছি। তুমি বলেছিলে মিলিয়ে যাবে। দুঃখিত। ওয়েনশিউ মিয়াও, তোমার কি অনুশোচনা হয় আমাকে ছেড়ে যাওয়ার জন্য? এত বছর একবারও কি অনুশোচনা হয়নি আমাকে ছেড়ে যাওয়ার জন্য? একবারের জন্য অনুশোচনা হয়েছিল? না, আমার একবারও অনুশোচনা হয়নি। বাহ, বেশ তো ওয়েনশিউ মিয়াও। ব্যবহার করে ফেলে দেওয়া নষ্ট মেয়ে। এরপর তুমি এখানেই কাজ করবে। ট্যাটু ডিজাইন। আমি কয়েকদিনের জন্য কাজে এসেছি, আর আমি এখন আঁকি না। চিজেন, কেন আঁকছে না? আর পছন্দ হয় না। গত হয়েছে। চিজেন, তুমি আগে বিশ্রাম নাও, যখন মাথায় আইডিয়া আসবে তখন আঁকবে। কি সুন্দর! বুঝকে না পাওয়া মানে সময় নষ্ট, সত্যি অসাধারণ। আমার খুব ইচ্ছে করছে। সেজেন, সময় আছে, আমাকে একটা ট্যাটু করবে? সময় নেই। কেন ভয় পাচ্ছ আমি টাকা দেব না? হ্যাঁ, আমি জানি তুমি নিয়মিত ট্যাটু করাও না। আমি অপেক্ষা করব। চিজেন, তুমি বাইরে কি করছো? আমি আঁকতে পারছি না। তুমি আমার জন্য অন্য কিছু কাজ খুঁজে দাও। ছোটখাটো কাজও করব। তোমার ওই হাত দিয়ে কি করবে? শক্তি নেই। কাঁধে কিছু তুলতে পারো না, হাতে কিছু ধরতে পারো না। তুমি ভাবছো এটা দাতব্য সংস্থা? তোমার মতো একজনকে কাজে নেব? তুমি কিভাবে জানলে আমি পারবো না? ছবি আঁকা ছাড়া আমি সব করতে পারি। বসকে, তুমি নাকি আমি? ওয়েনশিউ মিয়াও, তোমার এই হাত। শুধু ছবি আঁকার জন্য দরদাম করো না। তোমার কিছু প্রয়োজন আছে, না থাকলে চলে যাও। সেজেন, ওকে? সহপাঠী। হ্যালো, আমি ফেনিওয়েন। আমি সেজেনকে পিছনে ফেলছি। ও আমাকে পেতে চায়, বুঝলে? বুঝেছি। তুমি তাকে পেতে দেবে না। তুমি কিভাবে জানলে? আমি জানি। তাহলে তোমাকে পেতে দেবে? বেহায়া, তোমার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে আমি এখন চলে যাচ্ছি। মনে পড়েছে, ওকে? সেজেন, এই মেয়েটি আমি দেখেছি। তুমি আমাকে বলবে না যে তুমি এই ধরনের পছন্দ কর? তুমি জানো ও বাইরে কত খোলামেলা। তুমি কাকে বলছো খোলামেলা? আমি কাকে পছন্দ করি তাতে তোমার কি আসে যায়? তুমি কি জানতে চাও না আমি ওকে কোথায় দেখেছি? আমার কোনো আগ্রহ নেই। চলে যাও। কোথা থেকে এসেছে? আমি তোমাকে কেন বলবো? আমি তোমাকে আগেই বলেছি ও বাইরে ঠিক কজনকে নিয়েছে। এখনই মুছে ফেল, এখনই, এই মুহূর্তে। সেইজেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ব্যথা দিচ্ছে। শেষবার যোগাযোগ করা যায়নি। তা 6 বছর আগে ওয়েনশিউ নিয়েও চলে যাওয়ার সময়ের কথা।
কিন্তু এখন ওয়েনসনিয়াও ইতিমধ্যে ফিরে এসেছে। বুঝতে পারছি না। চলো বোকা খেলতে যাই। চ্যাং, দোকান থেকে ট্যাটু করার ছুরি নিয়ে এসো। তুমি ট্যাটু করার ছুরি নিয়ে কি করবে? কিছু একটা ঘটতে চলেছে। ঝেং, অত রাতে কি করয়? জিনিসপত্র সব নিয়ে এসেছ? জিনিস ভুলে গেছি, আনিনি। নিয়ে এসো। না না ঝেং, তুমি এই ট্যাটু করার ছুরি দিয়ে কি করবে? নাকি তুমি শেষমেশ বুঝতে পেরেছ নিজের দক্ষতা দিয়ে কাজে নামবে? হ্যাঁ, কাজে নাম। নিয়ে এসো। আমাকে হাত তুলতে বাধ্য করো না। কিছু হয়নি। আরো ওই ছুরিটা ওকে দিলে কেন? আমি কি করে জানব ওটা নিয়ে কি করবে? আর পারছি না। পাগল হয়ে গেও। জিঙ্গে আসলে কি চায়? চলো, ভিডিওটা দেখেছ তো? গবার ঠিক হয়নি, মেয়েটা পালিয়ে গিয়েছিল। কিন্তু আর যেন ওকে দেখতে না পাই। নীল, একবার দেখলেই একবার ঠানানো হবে। ভালো আইডিয়া, দারুণ। পরের বার সব ভাইদের ডেকে আনো, একটু মজা করি। কি করতে চাও? ভালো করে কথা বলো। তুমি তুমি জানো এখন কেন তোমাকে মেরেছি? কোনো হাত দিয়ে ওকে ছুঁয়েছ? না, আমি ওকে ছুঁইনি। জিঙ্গে জিঙ্গে, তুমি পাগল। শিয়েজিন, পাগল হয়েও নাকি আবার জেলে যেতে চাও? যাবই তো। সেই বছর ওর জন্য প্রাণটা পর্যন্ত দিতে বেসেছিলে। ওর জন্য জেলেও গেও 2 বছর। আর ও একটা কোথাও না বলে ছেড়েই চলে গেল। শিয়েজিন, ওর জন্য তোমার পাগলামি 6 বছর আগেই শেষ হওয়া উচিত ছিল। হ্যাঁ, 6 বছর পার হয়ে গেছে। তবু দেখতে পারি না ওকে কষ্ট পেতে। অন্য কোনো কপি রাখনি তো? আগে থেকে ওকে দেখলে আমার কাছ থেকে দূরে সরে যাবে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই কিনে এনেছি। ধন্যবাদ। হুম,
আহ, আগের মতোই স্বাদ। তুমি খেয়েছো? আমি খেয়েছি। ওহ, এত কম খেলে খারাপ লোকদের মারার শক্তি পাবে কোথা থেকে? তোমার চোট লেগেছে? না। শিয়েজিন, আমি তখন তোমাকে ছেড়ে দিয়েছিলাম যাতে তুমি ভালো থাকো। এটি অসংখ্যের জন্য নয়। হ্যাকিউভারডালিজেস ডুইভিল। আমি পেছনে আছি। শিয়েজিন, থামো। ওয়েন শুমিয়াও, তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না। শিয়েজিন, তুমি পারবে না। ছাড়ো। না, বলেছি না, আমি তোমাকে অনুরোধ করছি। তোমার এতই অনিচ্ছা আমি তোমাকে স্পর্শ করব? না, আমি শুধু। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি খুব সাহসী, দারুণ কাজ করেছ। কি? তুমি এখনো 6 বছর আগের মতোই রয়েছ। একটু চুমু খেলেই শরীর লাল হয়ে যায়। চিন্তা করো না, আমি তোমার সাথে সেরকম কিছু করব না। তুমি এখানেই থাকো। আমি সাম্প্রতিক রেসিং নিয়ে ব্যস্ত, তাই প্রায় ফিরে আসব না। মিয়াও মিয়াও দলের আগামীকাল একটি রেস আছে। আমি অবশেষে সরাসরি দেখার সুযোগ পাচ্ছি। তুমি আমার সাথে যাও, শুনেছি আগামীকাল বসেও অংশ নেবেন। জানি না সত্যি কিনা, যদি সত্যি হয় আমি পাগল হয়ে যাব। তুমি কি বসকে দেখোনি? না, আমি এই দলটি আবিষ্কার করেছি যখন তারা ওয়াইল্ড রেস জিতেছে। দুর্ভাগ্যবশত বসের আসল চেহারা দেখতে পাইনি। বলতে হয় তিনি অত্যন্ত সুদর্শন, তোমার সেই প্রাক্তন বন্ধুর চেয়েও বেশি। বলতে হয় তিনি অত্যন্ত সুদর্শন, তোমার সেই প্রাক্তন বন্ধুর চেয়েও বেশি। অর্থাৎ তোমার বসের চেয়েও বেশি সুদর্শন। তোমার কি মুখ চিনতে সমস্যা আছে? সেটা সাধারণ মানুষের জন্য, এমন দেবতুল্য সুন্দর পুরুষের জন্য। আমি কিভাবে মুখ চিনতে পারব না? শুনেছি একবার একটি রেসে রেসিং গার্লসের প্রয়োজন ছিল। সেই সময় সব রেসিং গার্লসের চোখ বসের দিকে ছিল। তারা তার গাড়িতে উঠতে চেয়েছিল, এমনকি কেউ কেউ তাকে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছিল তার সাথে ঘুমানোর জন্য। রেসিং গার্লস তাদের চেহারা ও শরীর অত্যন্ত ভালো। বড় বুক, সরু কোমর, সুন্দর নিতম্বা এবং খুব সেক্সি পোশাক। শুধু বসের সাথে ঘুমানোর জন্য সেই গার্লরা প্রকাশ্যে ও গোপনে 3 প্রতিযোগিতা করেছে। তাহলে শেষ পর্যন্ত কেউ সফল হয়েছিল? তুমি অনুমান করো। না। তুমি কিভাবে জানলে? তুমি কি এই অংশ দেখেছ? এরাতেই এত লাল হয়ে গেলে তাহলে ভবিষ্যতে কি হবে? কি ভবিষ্যৎ? ভবিষ্যতে আমরা। তোমার মুখ তখন এতটাই লাল হবে যে মানুষ পুড়ে যাবে। আর বলো না। তুমি আমাকে চুমু খেয়েছ। আমি এখন তোমার হয়ে গেছি। আমার সমস্ত শরীর তোমার। অন্য কেউ একটু স্পর্শ করতে পারবে না।
দেখিনি, কিন্তু আমি জানি। মিয়াও মিয়াও, তোমার কি হয়েছে? কিছু না। আরে, আমি একজন পরিচিত লোক দেখেছি। চলো ওদিকে যাই। যতক্ষণ রোমাঞ্চ লাগে, বের হোক বা না হোক, কোনো বড় সমস্যা নেই। জিঙ্গে, এই গাড়ি চালানোর স্টাইল তো দারুণ। ভাইরা শুনেও নিজে মজা পেলেই হলো। এখানে ঢোকা নিষেধ। আমার বন্ধুর বয়ফ্রেন্ড ভেতরে আছে। ভাই, আপনারাও কি রেসিং খেলেন? কোন দলের? আমাকে খুঁজে দিয়ে একটা অটোগ্রাফ নিতে পারেন? দয়া করে বলো। নাহলে আমাকে দেখো না। তুমি কি দলের সদস্য? কিভাবে সম্ভব? তাহলে আপনাই। মিয়াও মিয়াও, তুমি আমাকে আগে বললে না কেন? আমি বলতে চেয়েছিলাম, তুমি তো আমাকে সুযোগই দিলে না। তুমি এখানে কিভাবে এলো? তোমার রেস দেখতে। অদ্ভুত ব্যাপার তো। তুমি তো আমার রেসিং দেখতে পছন্দ করো না। শিয়েজিন, আমি জানি তুমিই সেরা। ডাকছি, শুনতে পাচ্ছ না? এই তো সেই রেসিং কুইনাকে খুঁজেছিলে। চেহারা তো ভালোই। চলো না আমরা কিছু নতুন খেলি, বদল করে ফেলি। তুমি আবার কে? তুমি। মারামারি করতে চাও? তোমার সাহস হয়? ঠিক আছে, অপেক্ষা করো। চলো। জাস্ট ওই আবর্জনাদের শেখানোর জন্য নিয়ে যাবে? পারবো। যদি তুমি চাও, তাহলে পারবেই। আমার কোমর শক্ত করে ধরো। প্রতিবার উঠতে গেলে আবার মনে করিয়ে দিতে হয়। জাস্ট তুমি একটু পিছনে সরে যাও, ট্র্যাকে ঢুকে পড়ো না, বিপজ্জনক হতে পারে। জাস্ট তোমার উপর ভরসা রাখছি। শিয়েজিন, আমার সামনে চলে আসো। শক্ত করে ধরো। এটা আবার কি কাণ্ড? সে ধরে ফেলেছে। শক্ত করে ধরো। একদম নষ্ট। এটা কি দক্ষতা! এই মেয়েটিকে, সে কেন তোমার গাড়িতে উঠলো? হ্যাঁ হ্যাঁ, সে কে? ঠিক বলেছ, কেন? সে আমার আগের বান্ধবী। ওর আগের বান্ধবী আছে? আগের বান্ধবী? আমরা জানতাম না তো। হ্যাঁ ঠিক। এবার আমরা রাস্তার ধারের দোকানে যাব না তো? জিঙ্গিকে একদম ঠকাতে হবে, বর্ষর ঠকাতে হবে। এই ছেলেটা রেসিং করে মেয়ে পটাচ্ছে, একদম মানুষ না, আমি রাজি। জিঙ্গেকে ঠকাতে হবে, বর্ষর, আমিও রাজি। আগে দুজন সুন্দরী একসাথে চলো না? জিঙ্গে, টাকা নিয়ে এসেছ তো? একটু দাঁড়াও। প্যান্ট পর্যন্ত বন্ধক রাখতে হবে না তো? চলে যাও। আমি টয়লেটে যাচ্ছি। খাও। এসো।
হ্যালো, আমার দাদির এখন কেমন আছে? ভাগ্যিস হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল, এখনই কোনো বিপদ নেই। ডাক্তার এখন তার পুরো শরীর পরীক্ষা করছেন, মিয়াও মিয়াও। হাসপাতালের খরচ। জানি, আমি এখনই টাকা পাঠিয়ে দেব, কষ্ট করছেন আপু। দাদির একটু বেশি যত্ন নেবেন, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। ঠিক আছে, ঠিক আছে। ওয়েনশু মিয়াও, তুমি কি এখনো জিয়ে জিনকে ভালোবাসো? জানো, সে সেই লোকটার যে তোমাকে হয়রানি করেছিল। 2টা আনুল নষ্ট করে দিয়েছে। যদি আমরা সীমান্ত না পৌঁছাতাম, তাকে থামাতে চেষ্টা না করতাম, সে নিশ্চিত তাকে মেরে ফেলত। তুমি আহত হয়েছ? না, আমি তোমাকে বুঝি। তুমি খুব সাহসী, খুব ভালো করেছ। সে আমাকে ঘৃণা করে। তুমি কখনোই কল্পনা করতে পারবে না সে তোমার জন্য কি পাপ বয়ে বেড়াচ্ছে। খারাপ লাগছে। চলো 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 বাই। বাই মিয়াও মিয়াও। জিয়ে জিন, চলো আমরা শহরের বাইরে পাহাড়ের চূড়ায় গিয়ে তারা দেখি। গাড়িতে উঠো। তোমার তারা গেছে, কে এই মেঘলা দিনে বেরিয়ে তারা দেখতে আসে? জিয়ে জিন, তুমি কি একটু এদিকে আসতে পারো? জিয়ে জিন, কেউ কি তোমাকে বলেছে? তুমি যখন ভ্রু কুচকাও সত্যিই খুব রাগী দেখায়, কিন্তু সত্যিই খুব সুন্দর দেখায়। তুমি কি পাগলামি করছো? তুমিই পাগল। শুয়ে পড়ো। আকাশের দিকে তাকালে মন ভালো হয়। আমি ওপরে তাকাতে পছন্দ করি না। ওয়েনশু মিয়াও, তুমি জানো তুমি কি করছো? চলো শুরু করি জিজিন। 6 বছর আগেই করা উচিত ছিল। চলো শুরু করি। তুমি প্রায়শ্চিত্ত করতে চাও, তাই না? ওয়েনশু মিয়াও, তুমি কিভাবে এমন সাহস দেখাতে পারো? বিশ্বাস করো, আমি তোমাকে এখানে মেরে ফেলব। আমি স্বীকার করছি। এটা আমি তোমার কাছে ঋণী জিজিন। আমার কাছে ঋণী? আচ্ছা, তাহলে আমি তোমাকে সুযোগ দিচ্ছি। ওয়েনশু মিয়াও, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আফসোস হয়েছে আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য? না, তুমি ফিরে আসার প্রথম দিনই আমি কিনে ফেলেছি। জিজিন, তুমি এখানে কি করছো? একেবারে মিটিয়ে দেবে? এত সহজ নয়। ওয়েনশু মিয়াও, শুধু আমার মনে হয় যথেষ্ট হয়েছে। তখনই তুমি লিনমুক্ত হবে।
তাহলে কখন তোমার মনে হবে যথেষ্ট হয়েছে? তাকে জানে। অন্তত এখনো যথেষ্ট হয়নি। এখনো অনেক বাকি। ওহ, নিংচেং এসে গেছে। নামার সময় জিনিসপত্র নিয়ে নিও। তুমি আমাকে জাগালে না কেন? জাগিয়েছি, কিন্তু কেউ অস্থায়ীভাবে বধির হয়ে গেছে। তুমি কত তলায় থাকো? 6 তলা। দাদি, মিয়াও মিয়াও ফিরে এসেছে, দাদি। দাদি আপনি কেমন আছেন? আপনি হাসপাতালে নেই কেন? কিছুদিন বেশি পর্যবেক্ষণে থাকা উচিত, পরীক্ষার ফল বেরিয়েছে। আরে আমার কিছু হয়নি, কিন্তু হাসপাতাল এমন জায়গা যাওয়াই ভালো না, ভয়ঙ্কর আর টাকাও লাগে। আমাদের মিয়াও মিয়াও অনেক কষ্ট করে। কষ্ট নেই, দাদির স্বাস্থ্য ভালো থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাওয়া হয়নি এখনো, মিয়াও মিয়াও। ডিম ভাত খেতে ইচ্ছে করে, দাদি রান্না করে দিচ্ছি। ধন্যবাদ দাদি। তুমি এখানে কেন এসেছো? প্রথমবার বাড়িতে এসেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। এটাই তো অযৌক্তিক, তাই না? কে এসেছে? মিয়াও মিয়াও। তার সহপাঠী। ওহ, মিয়াও মিয়ার সহপাঠী। যা করে ভিতরে আসুন, আসুন। তুমি আমাদের মিয়াও মিয়াওর প্রথম সহপাঠী যে বাড়িতে এসেছে। সে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কি কখনো সহপাঠীদের সাথে সময় কাটায়নি? সে অন্যদের মতো নেয়, যে স্বাধীনভাবে তার যৌবন উপভোগ করতে পারে। ডিমগুলো কোথায়? পাত্রটা পুড়ে যাচ্ছে। তুমি বসো, আমি একটু পরেই আসছি। আমি করব। আমি এখন যাচ্ছি। বাচ্চা, তাকে একটু এগিয়ে দিয়ে আসো। দাদি তাকে চেনে। আমি জানি তোমরা একসময় একে অপরকে খুব পছন্দ করতে। তুমি কোথায় থাকবে? হোটেলের রুম বুক করেছো? এখানকার আশেপাশে ভালো হোটেল নেই, শুধুমাত্র কিছু সাধারণ লজ আছে। তুমি বিশ্ববিদ্যালয় কিভাবে পড়েছ? কেউ কি তোমার সাথে খেলাধুলা করতো না? আর তোমার দাদি যা বললেন, স্বাধীনভাবে যৌবন উপভোগ করতে পারা যায়নি, এর মানে কি? আমি অন্যদের সাথে খেলিনি, আমি ব্যস্ত ছিলাম। কিসে ব্যস্ত ছিলে? অন্যদের সাথে প্রেম করতে ব্যস্ত ছিলাম। এটা খুবই খারাপ দেখাচ্ছে। আহ, তুমি কি কুকুরের জাত? এত কামড়াতে ভালোবাস? তুমি কি বানরের জাত? এত মজা করতে ভালোবাস? একটু হালকা হও। আগের মতো হও, কত সুন্দর ছিলে। আমি এতদিন তোমাকে প্রশ্রয় দিয়েছি। তোমার শরীরে এই চিহ্নটি রেখে দিলাম। এটা বেশ উত্তেজনাপূর্ণ। দাদি আপনি এখনো কেন বিশ্রাম নিচ্ছেন না?
মিয়াও মিয়াও, তোমাদের দুজনের কথা কি হলো? মিজাও মিজাও, এমনকি আমি এই বৃদ্ধাও বুঝতে পারি তোমাদের দুজনের সম্পর্ক এত সহজে শেষ হবে না। সে সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। সে আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আমি তাকে বোঝা হতে চাই না। দাদি, সময় অনেক হয়েছে, আপনি বিশ্রাম নিন। আমাকে আগামীকাল অফিসে যেতে হবে। আমরা সবাই একসাথে টিনিউ ট্রেডিং এ যোগ দিয়েছিলাম। বুঝকেন, অধিকাংশ মিয়াকে এক গুরুত্ব দেয়, তাকে জন্য বিশেষভাবে একটি সাফল্য পার্টির আয়োজন করা হয়েছিল। সুন্দর দেখতে, এখন এই সমাজে সুন্দর দেখায় একটি সর্বব্যাপী পাসপোর্ট। সে শুধু দেখতে সিরিয়াস, আমি নিশ্চয়তা দিতে পারি সে অবশ্যই বুসের পায়ে অনেকবার হামাগুড়ি দিয়েছে। সহজ কথায়, সে তার যৌবন ও সৌন্দর্যের ওপর ভরসা করে। হামাগুড়ি দেওয়া জানা নেই তার কত দক্ষতা আছে। যে বুস এত সন্তুষ্ট। শুনলে কি হবে? কাজ করবে, অন্যদের বলতে দেবে না। তুমি আমাকে মারতে সাহস করছ। তুমি ওয়েন সুমিয়াও, ওয়েন সুমিয়াও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওয়েন সুমিয়াও। আরাম। ওয়েন সুমিয়াও দুঃখিত। আরাম। জিনগে, আমি বলছি এবার। তুমি ইউজানসুকে অত খারাপভাবে হারিয়েছ। একদম মাথা তুলতে পারছে না, এটা খুব কঠিন ছিল। তবে আগে তোমাকে রেসিং এ দারুণ দেখিনি। কিন্তু এই ইউজানসু সত্যি খুব নিচু। ট্রেজাকে তার লোক আছে, খুব অহংকারী শেষবার। রেসিং ট্রেজাকে তোমার সাথে যে মেয়েটি ছিল। ওহ জিনগে, দেখো সেই মেয়েটি খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। জিয়ে জিন, সেটা তুমি। আমি জানতাম এটা তুমি। এখনো আমাকে চিনতে পারছো, মাতাল হওনি। আমি খুব সচেতন, আমি এখানে শুধু বাতাস খাচ্ছি। মদির গন্ধ কাটানোর জন্য। না হলে দাদি দেখলে দুঃখ পাবেন, দুঃখ পাবেন। কি হয়েছে জানি না। বাতাস যত বেশি খাচ্ছি, মাথা তত বেশি ঘোলাটে হচ্ছে। জুতো কোথায়? খালি পায়ে রাস্তায় হাঁটছ। হারিয়েছি, কারো সাথে মারামারি করেছি, আমি তাদের মুখে জুতো ঢুকিয়েছি। খুব ক্ষতি, সেই জুতো আমি নতুন কিনেছি, মাত্র 7-8 বার পরেছি। আমার টাইও হারিয়েছি। তোমার এই পাতলা হাত পা দিয়ে মারামারি করতে চাও? হ্যাঁ, প্রধানত তুমি ভালো শিখিয়েছ। মুষ্টি চালানোর সময় কবজি স্থির রাখো, আবার করো। আরেকটু জোর দাও, আবার করো, করো। অন্যরা মাথা নিচু করে পড়াশোনা করে, শুধু তুমি আমাকে মারামারি শিখিয়েছ। আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না। আমি চাই তুমি অন্যকে আঘাত করো, অন্যরা তোমাকে আঘাত করুক না। প্রধানত তুমি ভালো শিখিয়েছ, জিনগে। আমি ঝিঙেকে চুমু খেতে দেখেছি। আমি তো তোমাকে চুমু খেতে শিখিয়েছিলাম, তুমি একটাও শিখনি।
ওয়েশিমিও, তুমি আবার কামড় দিলে। আমি এখানেই তোমার সাথে কাজ সেরে ফেলব, বিশ্বাস করো। ওহে, তোমাদের এখানে বিয়ের পরের কাজের জন্য ওই অংশের চিকিৎসার ওষুধ আছে? তোমাকে জিজ্ঞেস করছি। আছে। নাও। সুন্দর ছেলে আবার আসবেন। প্যান্ট খুলে ফেলো। আমি নিজে করতে চাই। চিজেন। নরো না। ওটা কি? তোমার কাঁধের হাড়ে কিছু আছে। কিছুই নেই। নরো না। কেন? আমি স্পর্শ করতে পারবো না? না, কেউই স্পর্শ করতে পারবে না। তাহলে আমি একটু দেখব। একটু দেখাও যাবে না। আর নড়লে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। মিয়াও। ওই কয়েকটা রমিন মায়ের সম্প্রতি অনেক শান্ত হয়েছে। তোমার জুতো দিয়ে ঠাসা খাওয়ার পর তাদের সব সমস্যা ঠিক হয়ে গেছে। শুধু তারা যেন কম ঝামেলা করে। ঠিক আছে, আমাকে আগে পার্ট টাইম করা বারে যেতে হবে, জরুরি কাজ আছে। আগে যাই। সুন্দরী, কাজে আছে। তোমাকে ড্রিঙ্ক ক্রাম? কি পান করতে চাও সুন্দরী? আমাকে বল, আমি ক্রাব। ওয়েটার ওট করো। স্যার, স্ক্যান করুন, ধন্যবাদ। তিন জোড়াও। এই ভাইয়ের হাতে মাত্র 2টি কার্ড বাকি, জিং। জোড়া 2। জেং, তোমার কার্ড খেলার স্টাইলটা একটু অত কঠিন করো না। আমার হাতভর্তি ভালো কার্ড নষ্ট হয়ে গেল। এভাবে খেলা ঠিকঠাক চলবে? জেং, কেউ কি তোমাকে বিরক্ত করছে? তুমি এসে এখানে রাখ ছাড়ছ। কাউকে ছেড়ে দিলেও অত কঠিন হন না। তোমার কোনো পা অলস হয়েছে? আমি সাহায্য করে দিই। তুমি শুরু থেকেই অত কঠিন। কোথায়? কি কাকতালীয়, তোমার বাম দিকে সবচেয়ে ভিতরের কার্ড টেবিলে। এসো, তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে টোস্ট করো। ওহ, কাকতালীয়, তোমার বাড়িতে তোমার সাথে দেখা। আমি বুঝতে পেরেছি চাইজেন কেন নেং খাই কিনতে এসেছে। এটা সত্যি ছাড়ার ইচ্ছা নেই। আমি যদি তোমার সাথে যোগাযোগ না করি, তুমিও কি আমাকে খুঁজে নেবে না? কখনোই। জিঙ্গে জিঙ্গে, চলো আমরা আবার কার্ড খেলি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যারা হারবে তাদের বলতে হবে একটা অমন গোপন কথা যা কেউ জানে না। ঠিক আছে, আমি কার্ড মিশাব। এসো। না, ঠিক আছে। এখনো না। আমি জিতেছি। জিনগে, তোমার কার্ড অত খারাপ। খারাপ হলেও শুধু একটা কার্ড খেলার মতো তো নয়। ওহ হ্যাঁ, জিনগে, তুমি কি বলতে পারো?
তোমার অমন কোন গোপন কথা যা কেউ জানে না? আমার শরীরের সব চিহ্ন তার সাথে সম্পর্কিত ভালোবাসার, কিন্তু সে আমাকে পুরোপুরি ছেড়ে চলে গেছে। সাবওয়ার কার্ড, এই হাতের কার্ড দিয়ে আমাদের তিনজনকে সহজেই হারানো যায়। ও ইচ্ছে করে হেরেছে। কাঁদলে কি হবে? তুমি তো আমাকে তুলে নেওয়ার কথা ভাবনি। দুঃখিত। কিভাবে 40 ডিগ্রি জ্বর হয়েছে? জিয়েজিন, পাপ করেছ তুমি এই বদমাইশ। এক ইন রেখে গেছ। আমার মিয়াও মিজাওকে কষ্ট দিয়েছ। হ্যালো বলুন। হ্যালো, কে বলছেন? আমি জিয়েজিনের সাথে কথা বলতে চাই। জিয়েজিন, ও ছেলেতে গেছে। জরুরি কিছু আছে? আমি বলবো ওকে। দরকার নেই। জিঙ্গে, এইমাত্র কেউ তোমাকে ফোন করেছিল। তুমি না থাকায় ভাবলাম জরুরি কিছু হতে পারে, তাই নিজে থেকে রিসিভ করেছি। তুমি আবার কে? জিয়েজিন, কিছু বলার আছে? না। হ্যাঁ। তোমার কি হয়েছে? আছে নাকি নেই? না। না থাকলে ফোন করছো কেন? ওয়েনশু মিয়াও, তুমি কি আমাকে নিয়ে খেলছো? এইমাত্র আমি টজলেতে গিয়েছিলাম, ফোন নিয়ে যাইনি দুই। ফোন রিসিভ করেছিল দুই, মানুষ নাকি ভূত দুই, মনে পড়ছে না দুই। মিয়াও মিয়াও, বেরিয়ে এসো, খাবার খাবে। ঠিক আছে, এইমাত্র আসছি। তুমি আবার এই টাকা চাকরি আর পার্ট টাইম করে যা আজ করেছ ওদের দিতে যাচ্ছ? 6 বছর হয়ে গেছে। তোমাকে প্রত্যেক মাসে টাকা উপার্জনের জন্য লড়াই করতে হয়। এই টাকা দিয়ে আমরা নিরাপদ জীবন কাটাচ্ছি। দাদি, তুমি আবার কাঁদছো কেন? আমি জানি তুমি সবই আমার জন্য করেছ। তোমার ভয় আমি অস্থিরতা সহ্য করতে পারব না। তোমার ভয় আমার শেষ বয়সে। ঘুরে বেড়াতে হবে। একদিনও শান্তি পাব না। বাচ্চা, যদি আমি তোমার বোঝা না হতাম, তুমি কি আরো হালকা, আরো সুখী হতে পারতে? দাদি, আমরা কথা দিয়েছি এই হতাশাজনক কথা বলবো না। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। দাদি যতদিন আছেন ততদিন আমার ঘর আছে। আর কাঁদো না। ঠিক আছে, আমরা আর এই হতাশাজনক কথা বলবো না। প্রথমে খাওয়া দাওয়া করি।
নামো। কি ভাবছ? জানো না বাইরে কত ঠান্ডা? এত রাতে তুমি এখানে এলেন কেন? রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আবার? বাজে কথা। আমরা পাশের শহরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ঝেঙ্গে সোজা ছুটে তোমার কাছে চলে এলেন। ওই হিমশীতল আবহাওয়ায় তার গতি এত দ্রুত, মনে হয় সেন্সেই টিচারও পারবে না। চলে যাও, যথেষ্ট হয়েছে। ওয়েনসনিয়েও সেই স্কুলের মাঠে ক্লাস শেষ হতেই ঝেঙ্গে তোমাকে মাঠের পিছনে টেনে নিয়ে যেতেন। মনে পড়ে? চলো চলো চলো, ঝিঙ্গে রাগ করো না, আমি তাকে ভরতে যাচ্ছি। চলে গেলেন। সিগারেট স্বাস্থ্যের জন্য খারাপ। কিছু হয়নি, আমার মনে হয় ঠিক আছে। নিকোটিনের অল্প সময়ের জন্য ব্যথা কমানোর ক্ষমতা থাকে। আমার জন্য। আমি এখনো খাইনি। আশেপাশে খাওয়ার কিছু আছে? এটা একটা ছোট জায়গা। রেস্তোরাঁগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কি করব? উপরে উঠে কিছু খেয়ে নাও। তুমি কি রান্না করতে পারো? আমি ইনস্ট্যান্ট নুডলস রান্না করতে পারি। গাড়িতে উঠ, আমি তোমাকে খাবার খুঁজে দিচ্ছি। একটু বেশি খাও, আরও বেশি রোগা হলে আমাকে দেখাদেখি তোমাকে ছিনিয়ে নিতে হবে। কিছুই না। আমার একটা হাতেই তোমার কোমল ভেঙে দিতে পারি। সিজন, এমন ভাবে টিস করো না, দেখো মেয়েটি লজ্জায় কেমন লাল হয়ে গেছে। কি লজ্জার কথা। কিন্তু যদি মেয়েটি খুবই জেদি হয় তখন কি করব? সে আমাকে মেরে ফেলছে প্রায়। তুমি বদমাইশ। তোমাকে ধার দিচ্ছি। এটা আগেও তো ধারণ করেছি। তুমি কি আমাকে একটু হাত গরম করতে পারো? গরম করার কি আছে? আমার হাত তোমার চেয়েও ঠান্ডা, একটু পরেই তোমারও ঠান্ডা লাগবে। আবার আমার কলার ভেতরে ঢুকিয়ে দিলে। দেখো, অন্য সবাই কলারের ভেতরে ঢোকে আর তুমি কোমলের ভেতরে ঢুকছ। তা কি তোমার অনুমতি ছাড়া হয়? দেখো কেমন নির্লজ্জভাবে বলছে। আসলেই তো তাই। ওয়েনশু মিয়াও, হ্যাঁ, আমাদের শহরে আবার বরফ পড়ছে। তুমি এত ঠান্ডায় এত দূর সাইকেল চালিয়ে এসেছো শুধু আমার সাথে এই বরফ দেখার জন্য? হ্যাঁ, আমাদের সম্পর্ক তুমি শেষ করে দিয়েছিলে সেই শীতে। আমি তোমার সাথে আরেকবার বরফ দেখতে চাই। দুঃখিত চিজেন, আমার শীত খুবই খারাপ গেছে। হ্যালো, একটু আমাদের একটা ছবি তুলে দিতে পারবেন? আমরা মিডিয়া বিভাগের ছাত্র, আমাদের একটা বরফের দৃশ্যের প্রচার ছবি তুলতে হবে। আমাদের মনে হচ্ছে তোমার সুন্দর দম্পতি খুবই মানানসি, পারবেন? দয়া করে, তোমার সত্যি এই বরফের দৃশ্যের জন্য উপযুক্ত। তাকে জিজ্ঞেস করো। পারবেন আপু? ঠিক আছে। আমাদের আরেকটু ঘনিষ্ঠ ছবি তুলে দিতে পারবেন? আসলে আমাদের এবারের টিম। প্রেম সম্পর্কিত হওয়া দরকার। ঠিক আছে, দেখি এখনো তোমার গাল লাল হয় কিনা। ছাড়ো। তোলো দ্রুত, তোলো। এই ছবিটির জন্য একটা শিরোনাম লিখো। তাকে বলো বেদনাদায়ক চুম্বন।
তো আমি পৌঁছে গেছি, তুমি ড্রাইভারকে রাস্তার উত্তরে গাড়ি থামাতে বলো, তাহলে আমাকে দেখতে পাবে। ও ঠিক আছে, মনে হচ্ছে তোমাকে দেখতে পাচ্ছি। পান্ডা, চলো চলো দ্রুত চলো। তোমার এত তাড়াহুড়ো কেন? আমি একটা স্টাইলিশ মডিফাইড মোটরসাইকেল কিনেছি। আমি সলিন সাউয়ের কাছে বেশি শিখতে যাচ্ছি। আর দেরি করলে তাকে ধরতে পারব না। দ্রুত চলো। ঝেঙ্গ, তোমার কি অমন কোনো জিনিস নেই যেটা একটু দুর্বল? তার আছে, তার কোনো গার্লফ্রেন্ড নেই। লাউটো, তুমি তো স্তি কাঠর। খেলবে? খুব দিন ধরে খেলিনি, জানি না পারব কিনা। চেষ্টা করো। ভাই, ওয়েন শো নিয়েও তুমি খেলবে? আমি ভয় পাচ্ছি ঠিকভাবে আঘাত করতে পারবো না। ঠিকভাবে আঘাত না করলেই ভালো। সাইজিনের কাছে আমি টাকা হারিয়েছি, সব ফিরে পাব। ঝেঙ্গ, কি বলো, আমরা দুজনে বাজি ধরি? ওয়েন শো নিয়েও খেলবে, আমরা দুজনে বাজি রাখব। ঠিক আছে। কত টাকার বাজি রাখবে? খেলতে হলে বট বাজি খেলো। ঠিক আছে, এইমাত্র যে টাকা জিতেছি সব বাজি রাখব, আর আমি যোগ করব। যে হারবে সে এখানে কাউকে খুঁজে চুমু দেবে। ঠিক আছে। যেমন খুশি তেমন আঘাত করো। জিতলে তোমার, হারলে আমি দায় নেব। আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি খুব ভালো খেলতে পারি না, তোমরা কম বাজি রাখো। ঠিক আছে, আমি আরও এক বাজি যোগ করছি। এটাকে তুমি ভালো খেলতে না পারলো? চিজেন আগে প্রায় আমাকে বিলিয়ার্ড হল নিয়ে যেত এবং হাত ধরে শেখাত, সম্ভবত শরীরের স্মৃতি কাজ করছে। ওহ আমার, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তুমি তো কাউকে খুঁজে চুমু দিতে পারো। তুমি তুমি কি করো? আমি সমকামি নি, কিন্তু বাধ্য হয়েছি কারো দ্বারা। লাসেন, তুমি 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 না, দেয়া করে না। টাকা চাই না, দ্রুত চলে যাও। ভাই, আমি এখন যাচ্ছি। বাজে লোক। এটা তোমার। আমি বলেছি জিতলে তোমার, হারলে আমি দায় নেব। তুমি যদি সত্যিই মনে করো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, একটা চুমু দিলেও চলবে। ওই মেয়েটা কি স্তি সাইজিনের বান্ধবী? ওম দিক থেকে এখনই আমাকে ফোন করেছে, বলে দোকানে কেউ ঝগড়া করছে, আমাকে ফিরে গিয়ে ব্যবস্থা নিতে হবে। তোমার কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। ঠিক আছে। এটাই শেষ। আমি তো বিলিয়ার্ড খেলার পর বিশেষ করে তোমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, বিদায় নিতে। তুমি শুধু একটা শব্দ বলো। তাহলে তোমার যাত্রা শুভ হোক। দেহের দাগগুলো সব মিলিয়ে গেছে। এবারটা একটু জোর করেছি, পরের বার হালকা করব। চিজেন, আমি তোমাকে চিনি। ইউয়ানসু, তোমরা কি করতে চাও? আশ্চর্য নয়, সাইজেন ইয়াকে পছন্দ করে। বেশ বিশেষ ধরনের মেয়ে, সমস্যায় অতশান্ত। ওই ছুরি আমাকে ছুঁয়ো না। ছুব না। সাইজেন সব দিক দিয়ে আমার বিরুদ্ধে কাজ করে। আমি তাকে মারতে চেয়েছি অনেক দিন, জানো। সে অত দাম্ভিক, আমি এদি তার বান্ধবীকে নিয়ে নিই। তুমি কি মনে করো সে তখনও দাম্ভিকতা দেখাতে পারবে? তার জামা কাপড় খুলে ফেলো। আমাকে ছেড়ে দাও, ছাড়ো। আমি শুধু তোমাকে নিয়ে নেব না, তোমাকে সম্পূর্ণ নগ্ন করব, আর কিছু উজ্জ্বল ছবি তুলব। তারপর সাইজেনকে দেখাব। তুমি কি মনে করো?
আমাকে ছাড়ো। নাচ্ছার নারী। চিজেন। চিজেন। আমার কাছ থেকে দূরে থাক। জেঙ্গি, মারো না, আর মারলে মানুষ মারা যাবে। জেঙ্গি, মারো না। হাতের কবজি মিচকে ভেনেছে, সামনের দিনগুলোতে পানি লাগাবে না। তুমিও আহত হয়েছো, তুমিও আহত, তোমার ব্যথা হচ্ছে। আমি ব্যথানাশক খেয়েছি, সেই ডাক্তার, তার হাত। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে? শুধু মুচকেছে, হাড় ভানেনি, স্মাম তো এসেও। ওই ধরনের আঘাত ভালো হওয়ার পর দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না। তার এই হাত দিয়ে আঁকতে হয়। দয়া করে একটু ভালো করে দেখুন। আঁকা। ডাক্তার বলেছেন কিছু হয়নি। আমরা ইতিমধ্যে এটি পরিচালনা করেছি। কিছুদিনের জন্য দেখাশোনা করলে হবে। তোমার আঘাত। এখনই প্রথমে এটি চিকিৎসা করাও। ওই ফ্র্যাকচারটি সুস্থ হওয়ার পরে কোনো বড় সমস্যা হবে না। সেজিন, তাই না? আমার সাথে এদিকে এসো তোমার ক্ষত চিকিৎসা করাতে। ডাক্তার, তার বাহু ঠিক আছে তো? সেটা ত্বকের আঘাত, ছুরিটি কেবল বাহু ঘেঁষে গেছে। সহজে চিকিৎসা করা হয়েছে, 2টি সেলাই দিলেই হবে। তুমি সম্প্রতি আমাদের এখানে নিয়মিত অতিথি হয়ে উঠে হয়। তুমি কিভাবে প্রতি 2-3 দিনে মারামারি করছ, আর সবসময়ই ওত মারাত্মকভাবে। কয়েক বছর আগেও একটি অপরাধের রেকর্ড রেখেছিলে। নিয়মিত মারামারি করে অপরাধের রেকর্ড রাখা খুবই স্বাভাবিক না? নতুবা মারামারি করা বৃথা যাবে। বেরিয়ে যেতে পারো। স্তি হতাশ। জেঙ্গি তখন সম্ভবত নিংচেং ছাড়তে চলেছিল। হ্যাঁ, আমরা দুজন শহরের কেন্দ্রে ছিলাম। জেঙ্গের দূরত্ব আমাদের চেয়ে কমপক্ষে দ্বিগুণ বেশি ছিল। অবিশ্বাস্যভাবে আমাদের আগে পৌঁছে গেল, গাড়ি সত্যি উড়িয়ে নিয়ে গেছে। চেং। তুমি এই অবস্থায় বাড়ি যেতে পারবে? আমি ইতিমধ্যে দাদির কাছে ফোন করেছি, বলেছি কোম্পানির কাজ আছে। হঠাৎ একটি ব্যবসায়িক সফর। মিথ্যা বলতে গেলে পুরো একটি পরিকল্পনা আছে। আরে জেঙ্গে, তুমি ঠিক কোথায় গিয়ে ফিরে এসেও? হাইওয়েতে। তুমি হাইওয়ে থেকে দ্রুত কিভাবে ফিরে এসেও? হাইওয়েতে উঠলে অবশ্যই পরবর্তী হাইওয়ে এক্সিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তুমি সরাসরি বিপরীত দিক দিয়ে ফিরে এসেও। তোমার জীবন নিয়ে খেলা করো। ঠিক আছে, বেশ দেরি হয়ে গেছে, ঘুমাতে ফিরে যাওয়ার সময় হয়েছে। আগামীকাল লেন হেঁটে ফিরে যেতে হবে না? তুমি আমার সাথে হোটেলে যাবে। শুরু থেকেই তীব্র। চলে যাও। আরে চললাম। দ্রুত চলে যাও। আমিও চাই। যদি বেশি মদ্যপান কর, আমি লি চ্যাজুয়ের মতো নই। শেষ হয়ে গেছে। আরো পান করতে চাই। হ্যাঁ। তুমি সত্যিই বেশি পান করতে ভয় পাও না?
তুমি যদি মাতাল হয়ে যাও আমি তোমাকে ছাড়ব না। আর পান করবে না, মাতাল হয়ে যাবে। না। দেখতে পাচ্ছ ওখানে কি বেলুন আছে? যদি তুমি এটি খুঁজে পেয়ে আবার ফুলাতে পারো তাহলে তুমি মাতাল হওনি। ভালো। তাহলে যদি আমি বেলুনটা ফুলাই, তুমি খুশি হবে? হয়তো। ওরে ছোট শয়তান, তুমি সত্যিই ফুলাচ্ছ। আমি তোমাকে বলছি, তুমি সাহস করো ফুলাতে। আমি তোমাকে মেরে ফেলব। তুমি খুশি কি না, জিন? খুশি না হলে কি করবে? তাহলে আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি খুশি হও। তুমি যদি আমাকে ভালোবাসো আমি খুব খুশি হব। সবসময় সবসময় খুশি থাকব। জিন, ধূমপান মানুষের আয়ু কমিয়ে দেয়। আমি তোমার হয়ে কিছু টান দেই। জিন, তুমি খুশি হয়েছ? একটা হাত ধার দাও তো। ঠিক আছে, কোনটা চাও? গত রাতেরটা হবে কি? বোকা বানিও না, তোমার শরীর কতটা আনন্দ পেয়েছে সেটা তুমি উপেক্ষা করতে পারবে না। আমি স্কি করতে যেতে চাই। প্লাস্টার খুলেছি মাত্র, হাত আর চাই না। ডাক্তার বলেছেন আমার হাতের দ্রুত সুস্থতার জন্য বেশি ফিজিওথেরাপি দরকার। বেশি কথা বলো না। যেতে দেব না। তাহলে ভালো কিছু খাওয়ার কথা ভাবি, হবে তো? ঠিক আছে। এত ভালো। তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে। জিন, তুমি কি তোমার জামা উঠিয়ে দিতে পারবে? আমি দেখতে চাই তোমার পেটের সেই দাগটা কেমন। শুধু আমাকে জামা খুলতে ফাঁদে ফেলতে চাইছো? আমি শুধু একটু দেখতে চাইছি। দেব না, সেটা দেখার কি আছে? সুমিয়াও, সোনা।
তোমার মতো নয়। জিনের সামনে কে সাহস করে দুষ্টুমি করে? বেশ, তুমি এখন ঠাট্টা করা শিখেছ। কি করতে চাও? তোমার জামা খুলতে। কি মতলব বাজি খেলতে চাও? আমার জামা শুধু আমার বান্ধবী খুলতে পারে। তোমার সাহস আছে, সুমিয়াও? আমি? জিনগে। কি জোর! কি বলতে চাও বলো? বাইরে গিয়ে বারবিকিউ খাবে? গতবারের সেই জায়গায়? ঠিক আছে। হবে। কাপড় খোলার ব্যাপারটা ফিরে এসে আলোচনা করব। জিনগে, ও লোকটা সত্যি পাগল। ও লোকটা সত্যি পাগল, নিজের জন্মদিন আজকে বানিয়ে নিল। তুমি কিছুই বুঝো না। আমার ভাগ্য আমি নিজে ঠিক করব, ঠিক আছে? তুমি মাতাল, তুমি ঠিক। আসো, তোমাকে উদযাপন করি, 6 বছর পরে ফিরে এসেও। বেশ বেশ। যদি সে মাতাল হয়ে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, তোমরা দায়িত্ব নেবে। দেখো কেমন রক্ষা করো। বেশি খাইনি। শিয়াজিন, তুমি বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয় নিয়েছ? আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি। তুমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়নি? আমি এত খারাপ পড়ি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করব? ভাইজা, তোমার বান্ধবী খুব সুন্দর, কি বলো? একটা গোলাপ ফুল কিনে তাকে দাও না। সে গোলাপ ফুল পছন্দ করে না। তুমি জানো কোথায় আতশবাজি পাওয়া যায়? জানি না। আমি সব কিনে নেব। ধন্যবাদ আপু। তোমাকে আবার চিনতে পেরে খুব খুশি হলাম। শিয়াজিন, কি? গোলাপ ফুল দিয়ে আমাকে ঠকিয়ে কাপড় খুলিয়ে নিতে চাও? জিনগে, তোমার কথা বলা একটু সংযত করো। আমাদের মতো প্রাপ্তবয়স্ক একাকী লোকদের অনুভূতির কথা একটু ভাবো। ভাইজা, তুমি সত্যিই খুব সুন্দর দেখতে ভাইয়া। ওয়েন সুমিয়াও, এই যে, ঠকাতে চাইলে এখনই কাপড় খুলি। চলো ওই দিকের পাহাড়ি উইন্ডমিলের দিকে যাই। শুনেছি পাহাড়ে মানত করলে খুব ফলদায়ক হয়। প্রার্থনা করি। কিসের জন্য প্রার্থনা করবে? প্রার্থনা করি তোমার ও আমার অনেক সন্তান নাতিপুতি হোক। বাজে কথা বন্ধ করো। শুনেছি এ পাহাড়ে মনস্কামনা করলে খুব ফল দেয়। কে না চালো? কি কামনা করেছ? হয়তো এমন কিছু, আমার সাথে সারা জীবন থাকার মতো কিছু। মোটেও না। না হলে কান লাল কেন? শিজিন, তুমি কি কথা বলা বন্ধ করতে পারো না? চুপ করো।
ওয়েন সুমিয়াও, তুমি কোথায় গেছো? আমি তোমার গাড়ির পাশে আছি, তুমি কোথায়? তোমার মাথা উঁচু করো। আমাকে দেখতে পাবে। ওয়েন সুমিয়াও, আমি আবার তোমাকে পিছনে ধাওয়া করব। শিজিন, তুমি কি বললে? আমি আবার তোমাকে পিছনে ধাওয়া করব। 6 বছর হয়ে গেছে। আমি এখনো তোমাকে এতই পছন্দ করি। শিজিন, আশা করি তোমার পথ সমতল হবে, শান্তি ও আনন্দে ভরা হবে। তাই তুমি কি আমার জামা খুলতে আসবে? শিজিন, তোমার ব্যথা হচ্ছে? আমার সামনে কাঁদো না। সব ঠিক হয়ে গিয়েছিল। তোমার এই ফোঁটা ফোঁটা চোখের পানি আমাকে পুড়িয়ে দিচ্ছে। শিজিন, তুমি কি মরতে চাও? তোমার উপরেই মরব, যদি সম্ভব হয়। ওয়েন সুমিয়াও, আমরা কি আবার জুড়ে গেলাম নাকি এখনো? তুমি যদি চিৎকার করো তাহলে আমরা আবার জুড়ে যাব। যদি সামলাতে পারো তাহলে আমি আবার তোমাকে পিছনে ধাওয়া করব। শিজিন, আমি আগে বাড়ি যাচ্ছি। আগাম শুভেচ্ছা। শুভ ক্রিসমাস ইভ। তাহলে তোমাকেও শুভকামনা, প্রতিদিন শান্তি ও আনন্দে কাটুক। আগে থেকে এখন পর্যন্ত আমি শুধু তোমাকেই পছন্দ করি। শিজিন, বোকা মেয়ে, আমি সত্যিই তোমার হাতে পড়ে যাচ্ছি। তুমি লিখেছ? কখন এত ভীতু হয়ে গেছ? কাউকে পছন্দ করছো আর এত লুকোচুরি করছো? হ্যালো। মিস ওয়েন, হ্যালো। আপনার দাদির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এসেছে। আপনার সময় থাকলে যে তাড়াতাড়ি সম্ভব এখানে এসে নিয়ে যাবেন। ঠিক আছে। আপনার দাদির ফুসফুসে ক্যান্সার হয়েছে, শেষ পর্যায়ের।
কি হয়েছে? শুভ ক্রিসমাস ইভ। হ্যাঁ, শুভ ক্রিসমাস ইভ। কোনো ইচ্ছা প্রকাশ করবেন? এটা শুভ ক্রিসমাস ইভ, ক্রিসমাস নয়। আর সান্তা ক্লজও আমাকে কোনো উপহার দেবেন না। সান্তা ক্লজ উপহার না দিলেও আমি দিতে পারি। কি উপহার? তুমি তুমি সব দিতে পারো? হ্যালো, কি ব্যাপার, একটা ইচ্ছা প্রকাশ করতে এত সময় লাগছে? শিয়ে জিন, আসলে আমি তোমার সাথে শুভ ক্রিসমাস ইভ কাটাতে চাই। খুব খুব বেশি চাই। মানে তোমার ইচ্ছা আমি? ওয়েনশু মিয়াও, তুমি সত্যি সাহস দেখিয়েছ ইচ্ছা প্রকাশ করে। বলেছি তো তুমি দিতে পারবে না। কে বলেছে দিতে পারবো না? জানালা খোলো, তোমার উপহার দেখো আর তাড়াতাড়ি নিচে নেমে এসো। কি দেখছো? দাঁড়িয়ে আছে কেন? তাড়াতাড়ি এসো না তোমার উপহার নিতে। উপহার কি? নিজে থেকেই তোমার কাছে চলে যাবে। শুভ ক্রিসমাস ইভ, ওয়েনশু মিয়াও। শিয়ে জিন, শুভ ক্রিসমাস ইভ। প্রতিদিনই সুখী হও। ভাগ্যিস তোমার বন্ধু দেখতে সুন্দর, না হলে তোমার সাথে তাল মেলানো কঠিন হতো। মিষ্টি লাগছে। মেসেজের উত্তর দাও না, ফোন করলে বলো ব্যস্ত আছি। আমি সত্যিই ব্যস্ত। শিয়ে জিন, কেন আমার 17 বছর এতটা উল্টপাল্ট হয়ে গেল? সবাই ঠিক আছে, শুধু আমি। কারো জীবনই একটানা সুখের হয় না। তুমি যখন সবচেয়ে কঠিন সময়টা পার করবে তখন অবশ্যই পাবে তোমার নিজের আতশবাজি। দেরিতে হলেও আসবে। সত্যিই হবে? হবেই। টাকা দাও। দাদি, কিছু হয়নি, আপনি আগে ঘরে যান, আমি দেখব। কোথায় যাব? ঋণ শোধ করা স্বাভাবিক। এই মাসে টাকা আমরা ইতিমধ্যে দিয়েছি। ওই সামান্য টাকাতে সুদের কিস্তিও শোধ হয় না। মেয়াদ শেষ হলে আমরা শোধ করে দেব। 15 লাখ টাকা তোমাদের মতো করে শোধ করতে গেলে কবে শোধ হবে কে জানে বোন। না হয় তোমাকে দিয়েই শোধ করি, তোক অত কোমল নিশ্চয়ই অনেক দাম পাব। কে সাহস করে আমার নাতনিকে স্পর্শ করে দেখবে? ওয়েন ওয়ানশেং সেই ইন নিয়েছে, তার কাছেই টাকা চাও। কিন্তু সে তো মারা গেছে। বাবার ঋণ সন্তান শোধ করে, মেয়ে না শোধ করলে কে করবে? আজ টাকা দিতেই হবে, না দিলেও দিতে হবে। চলো। কে আমাকে লাথি মেরেছে? শিয়ে জিন, তোমার দাদিকে নিয়ে বাড়ি ফিরে যাও। দাদি,
ওয়েন শুমিয়াও। শিয়ে জিন। আমি আপস করিনি। কিন্তু তারা সবাই আমার দুর্বলতা জেনে আমাকে চাপ দিচ্ছে। ডাক্তার, কেমন হলো? অবস্থা ভালো নয়। তোমার দাদির ক্যান্সার কেস হরিয়ে পড়ে হৃৎপিণ্ডের কাছে পৌঁছেছে। তার এই অবস্থায় কোনো উত্তেজনা সহ্য করার ক্ষমতা নেই। শিয়েজিন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি নার্সকে ডেকে আনি। মিয়াও মিয়াও কোথায়? সে ডাক্তারের কাছে আছে, আপনি কি তাকে খুঁজছেন? আমি ডেকে আনি। না, তোমাকেই খুঁজছি। আমি জানি তুমি আমাদের মিয়াও মিয়াওর হাই স্কুলের খুব পছন্দের মানুষ, তার খুব প্রিয় বন্ধু। আমি জানি তোমাদের সম্পর্ক কত গভীর। গালে চুমু দিলেই হবে, আর কিছু নাই। আমাকে বাঁচিও না, আমার মিয়াও মিয়াওকে বাঁচাও। আমি প্রায় রাতের বেলা তার কান্না শুনতে পাই। ফুসফুসের ক্যান্সার, এই বোকা মেয়েটা ভাবছে আমি জানি না। আমার নিজের শরীরের অবস্থা আমি নিজেই বুঝি। আমার উপর সময় নষ্ট করো না। বাকি দিনগুলোতে আমি আর কষ্ট চাই না। মিয়াও মিয়াও, তুমি সত্যি এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছ? আমার দাদির স্বাস্থ্য ভালো ছিল না, অনেক জায়গায় যেতে চাইতেন, কিন্তু যেতে পারেননি। আমি তাকে ঘুরিয়ে আনতে চাই, তার ইচ্ছা পূরণ করতে চাই। মিয়াও মিয়াও, তোমার সিদ্ধান্ত ঠিক হলে আমি তোমাকে সাহায্য করব। প্রপার্টি এজেন্টের সাথে যোগাযোগ করব, তুমি নিশ্চিন্তে দাদিকে নিয়ে বেরিয়ে আসো। বাড়ির ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। অনেক দিন দেখা হয়নি, আগে আমি টাকা নিতে এসেছি। সমস্যা কি? পালাতে চাও? টাকা ফেরত দেবে না। আমি কেন ফেরত দেব? সে ধার নিয়েছিল, তাকে খুঁজে নাও। সে তো মরে পুচে গেছে, আমি তাকে কোথায় পাব? দ্রুত টাকা দাও, আমাকে বিরক্ত করো না। সে মরে গেছে, তুমি তার কবর খুঁড়তে পারো না? আমার যথেষ্ট হয়েছে। এই টাকা আমার নেই থাকলেও আমি তার জন্য ফেরত দেব না। মেয়েটি ওই টাকা তোমার নিজেকে মুক্ত করতে। আর কি আছে, সব নিয়ে এসো। চিজেন, তুমি বাইরে অপেক্ষা করো। চিজেন, দরজা খোলো। চিজেন, চিজেন,
তোমার কোথায় আঘাত লেগেছে? বাহুতে আঘাত লেগেছে। এটা আমার রক্ত নয়। আমি যথেষ্ট মার খেয়েছি। এবার তোমার রাগ ঝাড়ার পালা। আমাকে ছেড়ে দাও। শুনেছি তুমি খুব ভালো আঁকতে পারো। আমি এখনই তোমাকে অকেজো করে দেব। দেখি তুমি কি দিয়ে আঁকবে। তুমি কি জানো তার সেই হাতগুলো তার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি যে হাড় ভাঙা পরিশ্রম করে রক্ষা করেছি, তুমি স্পর্শ করার সাহস করেছ। মাথা নত করো। দাদিকে নিয়ে আমার সাথে লিনহাই শহরে চলো। ঠিক আছে। মিষ্টি লাগছে। সিজন, দাদি চলে গেছেন। আমার আর কোনো ঘর নেই। কেন সবকিছুই যা আমি ধরে রাখতে চাই? আমি যে হাড় ভাঙা চেষ্টা করি ধরে রাখতে, শেষ পর্যন্ত কিছুই থাকে না। আমি আছি। আমার ভালোবাসা কখনই মেয়াদোত্তীর্ণ হবে না। ওয়েনশু মিয়াও। তুমি কিভাবে আমার পছন্দকে এতটা অস্বীকার করতে পারো? তোমার কাছে সিগারেট আছে তো? একটা দিতে পারো? তুমি সিগারেট খাওয়ার সাহস করো? আমি তোমাকে মারব। ওয়েনশু মিয়াও। আমরা উভয়ই যখন কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, কাদার পর আমি মনে হয় তোমাকে আরো বেশি পছন্দ করছি। হাসছো কেন? তুমি সামনে এগিয়ে যাও। আমি তোমার পিছু নেব। সিজন, কি করব? আমি এখন তোমাকে চুমু দিতে খুব ইচ্ছুক।
তোমার গায়ে খুব সুগন্ধ। এটা সাবান বা শাওয়ার জেলের গন্ধ। মুখমণ্ডল উজ্জ্বল, মনও ভালো। তুমি কি আমার অগোচরে বাথরুমে লুকিয়ে কিছু খেলছিলে? কি? মুখ এত লাল কেন? তুমি কি বাথরুমে লুকিয়ে? মোটেই না, বাজে কথা বলো না। শুধু মজা করছিলাম। মিয়া মিয়াও। আমি এখন জানি 6 বছর আগে তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে। সেই সময় তুমি বিদায় না বলে চলে গেলে আমি ভেবেছিলাম তুমি আমার সাথে খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছো। আমাকে আর চাই না। না। মিয়াও। তাহলে ওকে একটা ফোন করেই দেখি। দাদি। সে এতটা মেধাবী। আমার কাছ থেকে দূরে সরে গেলে তার ভবিষ্যতের সম্ভাবনা হবে অসংখ্য। আমি তাকে বোঝা হয়ে দাঁড়াতে পারি না। চলো দাদি। সিজন, আমি তোমাকে ভালোবাসি। ওয়েনশু মিয়াও। সত্যিই ভালো লাগছে যে সেদিন তুমি আমাকে এত জোরে কামড়েছিলে।